বন্ধুরা চলুন রোজকার মতো আবার একটা ছোট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এখন বাজে রাত 1টা। তো আমি বাড়িতে চলে এসেছি আজকে সবার আগে। তো এসে ছেলেকেও খেতে দিয়ে দিলাম, এবার রানীর জন্য খাবার রেডি করে নিলাম, দই আর ভাত। দেখুন রানী বসে আছে, ওর খিদে পেয়েছে। তো বন্ধুরা চলুন এখন আমি রানীকে ঘরে নিয়ে যাই, ওকে খাইয়ে দিই, তারপরে আবার নিজের খাবার ব্যবস্থা করতে হবে। চলো চলো ভাত খাবে, আসো। এটা আমার লক্ষ্মী মা, এইটা আমার লক্ষ্মী মা। আপনারা কি জানেন এটা আমার মেয়ে, এটা আমার মা। হাজার চেষ্টা করেও খাবে না, আগে কি সুন্দর একা একা খেয়ে নিত, এখন একদম খেতে চায় না। মেয়ে এখন দুধ হয়ে গেছে, দুধ মেয়ে হয়ে গেছে। 2 বেলা মা না খাওয়ালে বসে থাকবে। বসে খেতে বলেছি না, দাঁড়িয়ে খায় কেউ। বসো বসো বসো, সিট ডাউন, বসো। হ্যাঁ দিতে হবে আমার মেয়েকে। এই 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 নাকটাকে লেগে যাচ্ছে, ফেলছে কেন? আর ভাল লাগে না খেতে, বল। আমি খাওয়া হয়ে গেল, এখন আমি সব পরিষ্কার করে তারপরে আমি নিজে খাবো। সবাই আসবে, তবে এই যে তুমি টাটা করে দাও সবাইকে, বলো টাটা টাটা টাটা। এটা হচ্ছে রানীর তরফ থেকে টাটা, গুড নাইট। হ্যাঁ, আমাদের এখনো রানীর খাওয়া হয়ে গেছে, এবার আমার খাওয়ার জন্য ছেলে মেয়ে দুজনের খাওয়া হয়ে গেল। এবার আমি খেয়ে নেব, তারপরে এই যে আমি আমার ভাত বেড়ে নিলাম। আর এই যে এখানে আমার জন্য দুপুরবেলা পাঠিয়েছিল, এই যে এটা হচ্ছে সর্ষে আর পোস্ত দিয়ে চিংড়ি মাছ ভাপা। অন্য কিছু আমি আর খাবো না, তো এটা দিয়েই আমি খাবো। চলুন এটা আমি গরম করে নিই। এবার চলে যাই ঘরে। তবে এখন আমি হাতে করেই খাবার খেয়ে নিই। দোকানে মাঝে মাঝে চিংড়ি মাছ হয়, কিন্তু আমার দুপুরবেলা যাই না বলে খেতেও পারি না। আজকে আমার জন্য নিয়ে এসেছিল, আমরা দুপুরে ভাত খাই না, যাও। এই কারণে এগুলো তোমার খাবার না মা, ঝাল। তাই রাত্রে একটু ভাত খাচ্ছি, রাত্রে খুবই কম ভাত খাওয়া হয়। আমি এখন যাবো আমার রানী পিছন ঘরে গেছিলাম, ওই বুড়ো আমার দেখতে চেহারাটা মিলিয়ে সবসময় মায়ের পিছন ঘরে। শোনো শোনো, তুমি জল খেয়েছো? জল খেয়ে নাও তো মা, জল খেয়ে নাও তো, একটু জল খাও। যাও 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 যাও, জল খাও, একটু জল খাও। বাবাই আসবে, বাবাই এখনো আসেনি, আসবে। চলো আমি কাজ করি এবার। তো বন্ধুরা চলুন
এবার আমি আমার রান্নাঘর পরিষ্কার করে নিই, আমার ছেলে মেয়ের যা খাওয়ার বাসন হচ্ছে সেগুলো মেজে নিই, তারপরে ওরা আবার আসলে ওদের খেতে দিতে হবে, আবার সেই বাসনগুলো মাজতে হবে। তো চলুন এবার আমি আস্তে আস্তে আমার কাজগুলো করে নিই। অনেকে হয়তো ভাবে, আমি ভাবে তাদের মুখ দেখলে বুঝতে পারি, হয়তো প্রকাশ করতে পারে না সামনাসামনি, ভাবে যে বাবা রান্নাবাড়ি করতে হয় না, কি আরাম, ঘরে বসে শুয়ে বসে খায়। শুয়ে বসে খাই না বন্ধুরা, আপনারা আমার ভিডিওতে দেখেন আমি শুয়ে বসে খাই না। আমি হয়তো সবসময় সব ভিডিও ছাড়তে পারি না, কিন্তু আমি দোকানে বসে যে রিলস বানাই, ভিডিও করি, সেগুলো তো আপনারা সবাই দেখেন। শুধু রান্নাটুকুই আমার করতে না, তাছাড়া আনুষঙ্গিক যত কাজ থাকে সেগুলো তো আমাকে করতে হয়। দেখুন রোজ রাত্রিরে আমি আমার খাওয়ার এঁঠো বাসন, তারপরে আমার বেসিন পরিষ্কার করে রাখি, তারপরে গ্যাস ট্যাস ওভেন সব কিছু আমি মুছে পরিষ্কার করে রাখি, যাতে সকালবেলা ঘুম থেকে চোখ খুলে এসে রান্নাঘরটা একদম পরিষ্কার দেখি। তাছাড়া বন্ধুরা রোজ রাত্রিবেলা যদি রান্নাঘর আপনি পরিষ্কার করে রাখেন না, মা লক্ষ্মী সেখানে বিরাজ হয়, মা লক্ষ্মী নোংরা একদম দেখতে পারে না। তো আমরা চেষ্টা করি যতটুকু পারি পরিষ্কার করে রাখি। কিছু কিছু দিন হয়তো 2-1টা বাসন থেকে যায়, কারণ শরীরটা দেয় না। তো বন্ধুরা আমার কাজকর্ম মোটামুটি রান্নাঘরের এখানে শেষ হলো, আবার ওরা আসবে খাবে, আবার আমাকে আর একবার বাসন ধুতে হবে। তো চলুন এবার আমি ঘরে যাই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার মেয়ের ছেলে। তো আজকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, মাথাটা খুব যন্ত্রণা হচ্ছিল, তাই জন্য আমি দোকান দিয়ে বলেছিলাম আমাকে বাড়িতে দিয়ে আসতে, তারা বাড়িতে দিয়ে গেছে। তো আমি ছেলে মেয়েকে নিয়ে খেয়ে দিলাম, আর ওরা আসুক, তারপরে ওদের খেতে দিতে হবে, খেতে দিয়ে তারপরে আবার ওদের সব বাসন টাসন ধুয়ে রয়েছে পরিষ্কার করে নিতে হবে। তো চলুন। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এইটুকুই। রোজই ভাবি 2 বেলা খাওয়া দাওয়ার সমস্ত কিছু ভিডিও দেব, দিয়ে উঠতে পারি না। তো যাই হোক, আজকে আমি তাড়াতাড়ি একটু বাড়িতে এসে গেছিলাম, তার জন্য আজকে ভাবলাম যে না যাই খাই আপনাদের সাথে শেয়ার করি। তো ছেলের খাওয়াগুলো, ছেলের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম দোকান থেকে, ছেলে বিরিয়ানি খেলো, আর মেয়েকে তো দই ভাত দিই, মেয়েকে দই দিয়েছি। আর আমি সেই সকালবেলা যেহেতু খাইনি, তার জন্য সেই সকালের আমার চিংড়ি মাছের ভাপাটা ছিল, ওটা দিয়ে আমি 1 মুঠ ভাত খেলাম। খেয়ে নিয়ে, বাঙালি তো সারাদিনে একবার একটুখানি ভাত না খেলে মনে শান্তি হয় না। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, টাটা।